পালঘরে কাণ্ডের ছায়া পুরুলিয়ায় সাধুদের উপর জনরোষ আছড়ে পড়ার ঘটনার প্রতিবাদে পথে নামলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। প্রথমার্ধে বঙ্গ বিজেপি নেতৃত্ব সেই সাধুদের পাশে থাকার আশ্বাস দেন এবং এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন এবং এরপরই আসরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ। মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদ। পশ্চিমবঙ্গের সাধুরা কতখানি অসহায়ের মধ্যে রয়েছে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি। এখানে ধর্মাচরণের কোনো পরিবেশ পরিস্থিতি নেই। কেউ কেউ ধর্ম নিয়ে এখানে তীব্রভাবে ব্যবসা করছে, দুর্গোৎসবকে কেন্দ্র করে নানানভাবে ট্যুরিজম হচ্ছে, কিন্তু তার পাশাপাশি ধর্মের যে পবিত্রতা, সাধুদের যে নিরাপত্তা, সেটা যে বিঘ্নিত পুরুলিয়ার ঘটনা তার প্রমাণ। আমাদের উত্তরপ্রদেশ থেকে সন্তরা আসছিলেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে, তাদের গাড়ি আটকে বিধর্মীরা তার গাড়ি ভাঙচুর করে সেই সন্তকে অত্যাধিকভাবে প্রহার করেছে, নির্বিচারে অত্যাচার করেছে। তারই প্রতিবাদে আজকের এই পদযাত্রা। একটা যে অসম আচরণ, যেটা টুকটুক টুকটুক করে নানান জায়গাতে দেখা যাচ্ছিল, নানানভাবে দেখা যাচ্ছিল। এই রাজ্যে আমরা দেখেছি জয় শ্রীরাম বললে পরে মাননীয় মুখ্যমন্ত্রী তাড়া করছেন। কেবল মিছিল নয়, রাজ্যপালের কাছে স্মারকলিপিও জমা দেওয়ার সিদ্ধান্ত বিশ্ব হিন্দু পরিষদের। সিবিআই তদন্তের দাবি বিক্ষোভকারীদের। নামবে তো, তারা ধর্ম পালন করতে পারেনি, গঙ্গাসাগর যেতে পারেনি, লজ্জা। আমাদের সাধুদের পরে এত অত্যাচার। পালঘরে গণপিটুনির জেরে নিহত হন 70 বছরের সাধু সহ 3 জন। গঙ্গাসাগর যাত্রার পথে পুরুলিয়াতেও আক্রান্ত হন সাধুরা। ভাষাগত সমস্যার কারণে ভুল বোঝাবুঝির জেরেই জনরোষের কবলে পড়েন তারা। রাজ্যের পরিস্থিতি তো অচলাবস্থা চলছেই, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি সাধু সন্তদের ওপরও আক্রমণ হয় বিভিন্নভাবে, তাহলে সেটা সমাজের পক্ষে খুব খারাপ। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যখন প্রশ্ন তুলছেন বিরোধীরা, তখন খোদ মুখ্যমন্ত্রীর দাবি কোথাও কোনো বিরোধ নেই। আমি সাধু সন্তদের মানি, আমি সাধু সন্তদের কথা শুনছি। আমি এখনো মনে করি এ ব্যাপারে আমার একটাই কমেন্টস, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। ধর্মস্থানে যাওয়ার পথে আক্রান্ত সাধুরা, ভাষাগত ভুল বোঝাবুঝির জেরে জনরোষের কবলে আক্রান্ত। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন থাকছে। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও বিক্রান্ত রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।